মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়েছে, লাইটিংয়ে গালি ব্যবহার করা হয়েছে, কিছু বলেন। আমি আগেই बयान করে দিয়েছি, कुत्ता दो कंडीशन में भोगता है, एक तो उसका मालिक पीछे खड़ा है या तो वो पागल हो चुका है। दिन ये दो कंडीशन में कुत्ता भोगना शुरू करता है। एरपर भेबे देखुन, शुनेन, যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে, মারাত্মক অপরাধ। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, একজন যদি কেউ গালি দেয়, গোটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন না। আপনার আল্লাহকে গালি দিয়েছে, আমি কোরআন শোনালাম প্রথমেই, আপনি কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি, কারো দেবদেবীকে গালি দিও না। আমার তো মনে হয় লাইটিংওয়ালাকে অ্যারেস্ট করতে হবে, সে জানে কোথা থেকে কি হয়েছে, কম্পিউটারে টাইপ করা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন, যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন। আর যারা করছে আপনারা সাবধানে পা ফেলাবেন। কেউ চাইছে এই পশ্চিম বাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই, এটা আপনারা হতে দিবেন না। আপনারা শান্তি বজায় রাখুন। উত্তরপ্রদেশে এটা সম্ভল মসজিদে সার্ভে নিয়ে উত্তরপ্রদেশে উত্তপ্ত। মোবাইলে দেখছিলাম, ডিটেলস আমি জানি না, ডিটেলস পেলে তবে আমি আপনাদের কাছে কথা বলবো। সার্ভে আজকে আমি কিছুই বলতে পারবো না, ইনশাল্লাহ কালকে বলবো, না হলে পরের সপ্তাহে বলবো। চলুন, আরো আছে, দাও কি আছে দেখে। আচ্ছা ঠিক আছে। বিয়ের কথা মেয়ের পরে ফোনে কথা বলা ইসলামের দৃষ্টিতে কি? বিয়ের কথা ঠিক হওয়ার পরে, দেখুন আমার বায়ানের মধ্যে এগুলো আছে, যদি কোনো মেয়ের বিবাহ ঠিক হয়, হয় না হয় না, আমাদের সিস্টেম এখন নতুন এসছে বেঈমান কাফেরের কাছ থেকে, তারা জাল দিয়ে ঘেরে ফেলেছে, আমরা ফেঁসে গেছি। সন্তানকে আপনার ছেলে আপনি দেখতে গেলেন, মেয়ে পছন্দ হলো, বিয়ের দিন ঠিক হবে, একটা মোবাইল গিফট করে এলো বউকে, বিয়ে হয়নি তখন, সেই মোবাইল রাতের বেলায় শুরু করলো, হারামখোর সিম ভরিয়ে দিয়েছে। এই যে গল্প শুরু হলো বিয়ের আগে। আচ্ছা আপনারা বলুন, বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না? আরে আপনারা কি বলছেন? আমাদের বর্ধমানে এক জায়গায় গোস্ত নিয়ে মারামারি করেছে, দিয়ে বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ বাস্তব বলছি, বাংলাদেশে এক জায়গায় গোস্ত কম পড়েছে, দিয়ে বালতি করে মাথা চেপে চালিয়ে দিয়েছে, বিয়ে ভেঙে গেছে। তাহলে বিয়ের দিনে বিয়ে ভেঙে গেল। তকদিরে যদি না থাকে, বিয়ের দিনেও, বিয়ের মঞ্চেও বিয়ে ভেঙে যেতে পারে। বিয়ের আগে, ইজাব কবুলের আগে ছেলে মেয়ে কথা বলা হারাম এবং জিনার করার পাপ হবে। আর এই পাপের জন্য দায়ী হবে মা এবং বাবা, মাথায় রাখবেন। আমাদের ছেলেরা যারা মনে মনে করছেন, এখন দেখবেন একটা প্রেম বেরিয়েছে, ওটার নাম দিয়েছে হালাল প্রেম। যুবকরা, সে প্রেমটা কি? প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি। হ্যালো, সালামু আলাইকুম, ভালো আছো? তুমি কেমন আছো? সারা রাত কথা বলছে। যখন ফজরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রেমিক বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ। নামাজ পড়বে না? হ্যাঁ। তাহলে রাখছি শোনা? হ্যাঁ রাখো। রেখে দিবে? হ্যাঁ রেখে দিচ্ছি। একটা দিবে না? আর যারা চাই তারা বুঝে গেছে, ওই জন্য হাসছে। নাউজবিল্লাহ। এ কখনো প্রেম? শুনেন, প্রেম জায়েজ, ইসলামী শরীয়তে প্রেম কি জায়েজ। মায়ের সঙ্গে বোনের সঙ্গে,
ভাইয়ের সঙ্গে, ফুপুর সঙ্গে, নানার সঙ্গে, নানির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম যায়। এটা মাথায় রাখবেন। যেটা তোমরা বলতে চাইছো ওটা হারাম। তবে এই ছেলেগুলো প্রেম করছে বলে কিছু তাবিজওয়ালার বাজার চলছে, তাই না? হ্যাঁ, আমাদের মৌলবীদের বাজার এমনি টিকে নয়। এই কিছু ছেলে মেয়ে প্রেম করছে বলে বাজার টিকে আছে। কি বুঝলেন? 1 মাস 3 মাস প্রেম করেছে, ঘনিষ্ঠতা বেড়েছে, এরপরে হঠাৎ করে ব্রেকআপ, ফোন বন্ধ। তখন এই চা দিতে গিয়ে ডিস্টার্ব করবেন না, আস্তে আস্তে চা দেন। আমি বায়ান বন্ধ করে দোয়া করে দেব। ভাই গাড়িগুলোকে ক্লিয়ার করে যেতে দেন আস্তে আস্তে, কমিটির ছেলেরা গাড়িগুলোকে আস্তে আস্তে পার করিয়ে দেন। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, কচি কাচাকে, আপনি যে ব্যবস্থা নিয়েছেন যে হুজুর আমি অনেক ভালোবাসতাম, এখন কিন্তু মেয়েটা আমাকে আর পাত্তা দিচ্ছে না, হুজুর কোনো রকম একটু ব্যবস্থা করে দেন। হুজুর তো করবে। তো হুজুরকে বলছে এমন কোনো তাবিজ দেন সে যেন আমার কাছে ছুটে আসে আর আমাকে যেন ফোন করে। তো হুজুররা কি বোকা যে তাবিজ দিয়ে মেয়েটা তোমার কাছে আসবে? আবে হুজুর তো আগে নিজের কাছে টেনে নিব। আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলেন। হ্যাঁ, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম না। কেন? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা আর ইমামতি করতাম না, খালি দেখতাম বাপের একটা বিটি আর ভালো মালকার আছে, পয়সা, মা তাবিজ আর টেনেন, ইমামতির দরকার নেই, বড় লোকের জামাই। তো এইটাই সমাজের বুদ্ধি নাই। 100টা লোক সমাজকে ধোকা দিয়ে খাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমার ভাই, প্রতারণায় প্রবঞ্চনায় পড়বেন না। ইসলামে যেটাকে তুমি বলছো ওটা হারাম। হ্যাঁ, জায়েজ তরিকা বলে দিই, কারুর যদি কোনো মহিলাকে পছন্দ হয়, কোনো মেয়েকে, আপনি প্রস্তাব পাঠাতে পারেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্যে প্রথম বিয়ের প্রস্তাব এনেছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হয়ে গেল। হযরতে আলীকে বললে তুমি গিয়ে দেলমোহর নিয়ে এসো। তিনি দেলমোহর নিয়ে এলেন। এইটা হচ্ছে জায়েজ তরিকা। তোমার তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। বেঈমান কাফেররা শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে। কিয়ামতের পূর্বে এই সমাজ হারাম আওলাদে ভরে যাবে। আপনি অবাক হবেন আমি যদি তথ্য দিই। এ আমার কলকাতার যুবকরা, হাওড়া জেলার যুবকরা শোনো, বেঈমান কাফের ইহুদি নাসারারা তারা ঠান্ডা মাথায় তোমাকে দিয়ে জিনা করাচ্ছে। তুমি ভাবতেই পারো না জিনাটা কি। যদি বলেন ঠান্ডা মাথায় জিনা কি, আপনি দেখতে পাবেন। এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। হে আমার মুসলিম যুবক যুবতীরা শুনে যাও, স্কুল কলেজ পড়ুয়ারা, এটা বেঈমান কাফের আর ইহুদিদের তৈরি করা ঠান্ডা মাথায় জিনার রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে এদের জন্য সাবধান করেছেন। কোরআনে ইহুদি আর নাসারাদের জন্য বিশেষ করে আল্লাহ সাবধান করেছেন। এরা ঠান্ডা মাথায় নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। এখানে যদি 100টা কলেজের ছেলে আর ইউনিভার্সিটির ছেলেকে দাঁড় করায়, 80 জন, 80টা মুসলিম যুবক যুবতী আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। কিন্তু এরা ডেট লিখে রেখেছে, কবে 25শে ডিসেম্বর হবে, কলকাতায় যাবে মদ পান করতে, কলকাতায় যাবে গির্জায়, খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নিতে যাবে কলেজ পড়ুয়া আর স্কুল পড়ুয়া ছেলেরা। হাইরে মুসলমান, তোমার জানা নাই কোরআন সূরা ফাতিহা
আখরি আয়াত গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। 1 জানুয়ারি হারাম মুসলমানের জন্য পালন করা, 25শে ডিসেম্বর মুসলমানের জন্য হারাম। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে। 1 বছর আগে 2023 সালের 25শে ডিসেম্বর কলকাতার শুধু টাউনের বুকে 22,000 নিরোধ বিক্রি হয়েছে কন্ডম। একদিনে অতগুলো জিনা হয়েছে, 22,000 ছেলে মেয়ে জিনা করেছে কলকাতার বুকে, হাজার হাজার মুসলিম যুবক। খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। যারা মনে করছেন তোমার ঈদের নামাজে তারা আসবে না, মুখে পিশাব করে দিবে খ্রিস্টানরা, তোমার বকরা ঈদে আসবে না, তোমার মুখে পিশাব করে দিবে, অথচ তুমি তার অনুষ্ঠানটাকে নিজের মনে করেছো। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিও না। যদি বলেন আপনি সম্প্রীতি নষ্ট করছেন, এ মূর্খের আওলাদ, যদি তোমার হিম্মত থাকে স্টেজে এসো। যদি মনে হয় ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে, আমার রসুলের থেকে দামি সম্প্রীতি পৃথিবীতে কেউ দেয়নি। আল্লাহ রসুলের হাদিস শুনে যাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় যে তার ধর্ম তুমি পালন করবে আর আমার আল্লাহ মেনে নিবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া যদি কেউকে আপনি উপাস্য হিসাবে মেনে নেন, আল্লাহর কাছে সব থেকে জঘন্যতম পাপ অপরাধ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কবরে যদি সিজদা করেন, আল্লাহ ব্যতীত গাছের কাছে, আল্লাহ ব্যতীত পাথরের কাছে, আল্লাহ ব্যতীত মূর্তির কাছে, আল্লাহ ব্যতীত সূর্যের কাছে, সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত অপরের কাছে করলে আপনার থেকে বড় অপরাধী আল্লাহর কাছে কেউ নয়। ওই জন্য আপনার বিশ্বাস হবে আল্লাহর প্রতি, এবং আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষও কষ্ট পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যে ধর্মেরই হোক, গোটা মানব জাতিকে সে হত্যা করলো। কেউ যদি একটা মানুষকে বাঁচালো, রসুলের হাদিস শুনেলেন, যারা মা বোন আছেন তারা শুনবেন, যাদের মাথা ঢাকতে লজ্জা লাগে, যাদের শরীর ঢাকতে লজ্জা লাগে, যাদেরকে মুসলিম বলতে হিজাব পরতে লজ্জা লাগে, সেই নোংরা নারীরা শুনে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বেঈমানের মেয়ে, মুশরিকের মেয়ে, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের বিটির মাথায় চাপা দিলেন, আর বললেন, রসুলের সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহ নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখেননি এটা কোন ধর্মের। ওই জন্য শুনে রেখে দেন, খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ বলে মানে। কজনকে বললাম? খ্রিস্টানদের আল্লাহ কটা? 3টে। নাম্বার 1, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে। নাম্বার 2, তারা মারিয়ামকেও আল্লাহ বলে বিশ্বাস করে। নাম্বার 3, যিশু খ্রিস্টকে, ঈসা মাসিকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করে। এই সঙ্গীন অপরাধের কারণে কোরআনে আছে, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের সামনে আমি ঈসা মাসিকে দাঁড় করাবো, নবীকে দাঁড় করাবো। কোরআনে আছে, আল্লাহ কি প্রশ্ন করবেন? ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ক্বালা সুবহানাক, ক্বালা সুবহানাক মা আন আকুলা, কি আছে? ক্বালা সুবহানাক মা আনা আকুলু লাইসা লি বিহক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, আপনার তো অজানা হতো না। সেই দিনে তারা জাহান্নামের রাস্তা দেখবে,
আজকে তুমি যদি 25শে ডিসেম্বর পালন করো, আপনি 20 ডিসেম্বর কেক কিনে খান, 21শে ডিসেম্বর কেক কিনে খান, 23শে ডিসেম্বর কেক কিনে খান, 24শে ডিসেম্বর কেক কিনে খান, 26শে ডিসেম্বর কেক কিনে খান। কেউ যদি জিদ করে কোনো মুসলিম বলে এই মৌলবীর কথা মানা যাবে না, আমি 25শে ডিসেম্বরই কেক কিনে খাবো, তো তুমি হারাম খাচ্ছ, তোমার আওলাদকে তুমি হারাম খাবার খাওয়াচ্ছ। লিখে নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে মাফ করুক, জোরে বলুন আমিন। সাধারণত বাড়ির মেয়েরা যে পোশাক আশাকে থাকে এবং বিয়ে বাড়িতে গেলে বা মেলায় গেলে অনেক রূপসজ্জা এবং নিত্য নতুন পোশাক পরে যায়, এই বিষয়ে আপনার মত কি? আরও একটু ছোট পোশাক পরবে, তাই না? নাউজবিল্লাহ। 1 নম্বর, ইসলামে মেলা হারাম। কি বললাম? কথা বলে না, জোরে বলুন, মেলা কি হারাম? ইসলামে একমাত্র মেলা হারাম 1 নম্বরই। 2 নম্বর, নারী আর পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, 3 নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন। কি দুশ্মন বললাম? প্রকাশ্য দুশ্মন। শয়তান আপনাকে সব সময় ধোকার চেষ্টা করবে। শয়তান চাই আপনাকে ধোকা দিই। আর মেয়েদের জন্য রূপচর্চা করা, সুন্দর কাপড় পরা, সাজসজ্জা করা ইসলামে হারাম নয়, জায়েজ আছে। কিন্তু কার কাছে? স্বামীর কাছে, বাজারে নয়। এরা কিন্তু যখন স্বামীর কাছে থাকে, কলকাতা থেকে ব্যবসা করে এসছে, মিটিয়া বুরুজ থেকে কাপড় বেচে, সন্ধ্যাবেলা এসে দেখছে বউটাকে দেখে মনে হচ্ছে খেপি, কাপড়টাই তরকারি লেগে আছে, ও এসে বস, সরে যা, স্যার দেখা, কি বুঝলেন? আর যখন বাজারে যাবে তখন 5 বার ফেরের লাভলি, 3 বার ঠোঁট পালিশ, মনে হচ্ছে যেন হেমা মালিনী যাচ্ছে। আবার এক এক মেয়ে যেরকম ডিজাইনের ড্রেস পরবে ততটা ডিজাইনের তার চলা। কোরআন হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি ঢেকে লাও, পর্দার মধ্যে চলে এসো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। অনেকজন মনে করে ইসলাম মেয়েদিকে বঞ্চিত করেছে। কে বললে বঞ্চিত করেছে? মেয়েদিকে সেফটি দিয়েছে, নিজের শরীরকে ঢেকে লাও। অনেকজন বলছে ছেলেরা তাকাবে কেন, মেয়েরা যাই বা পোশাক বললে, তার থেকে ভালো তুই ন্যাংটো ঘর, আরও কেউ তাকাবে না। তোকে কে মানা করেছে? তুমি যদি ধর্ম না মানো সেটা তোমার ব্যাপার, তুমি ন্যাংটো ঘুরে বেড়াতে পারো, এতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু আমরা আলেম, আমরা বলবো, তুমি মানবে না, তুমি তোমার জবাব আল্লাহর কাছে নিজে দিবে, এতে কোনো এতেরাজ নাই আমাদের। তুমি যা পারবে পোশাক পরো, সে কুত্তারাও পোশাক পরে না, তুমি পরবে না তো কোনো অসুবিধা নেই। চলুন, প্রত্যেকটা মহিলাকে বলছি, পুরুষরা শুনে, বুখারী শরীফের হাদিস, কোনো পুরুষ টাকনুর নিচে কাপড় পরা হারাম। পুরুষের জন্য কি বললাম? টাকনুর নিচে কাপড় পরা কি হারাম। আর নারীরা টাকনুর নিচে কাপড় পরবে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে। এখন কিন্তু কোম্পানি যে প্যান্টগুলো বার করছে সব টাকনুর নিচে পুরুষদের, ঠিক বললাম না? আর মেয়েদের টাকনুর ওপরে। সব মেয়েরা এইখানে ড্রেস পরছে, ঠিক বললাম না? পায়ে আবার একটা করে কালো কার মানছে, বলে কেন? বলে এটা লজ্জল লাগবে না, গলায় দড়ি বাঁধ আর মরবি না। এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে? এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে? হে আমার মায়েরা, বুখারী শরীফের হাদিস, যে মহিলারা টাকনুর ওপরে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর ওই পায়ের অংশ দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সব পাপের দায়ী তুমি হবে। ইসলাম ঢাকতে বলেছে, তুমি নিজেকে ঢেকে লাও, নিজেকে পর্দা করে লাও। বর্তমান যুগে ছেলে ও মেয়েরা তদবির ও তাবিজ ব্যবহার করে, এটা ইসলামের দৃষ্টিতে কি এবং আপনার মত কি? আমি বলেই দিলাম ভাঙিয়ে, তাবিজে মেয়ে পাওয়া যায় না। অনেকজন, অনেক মা আছে, কি বুঝলেন, এসে হুজুর দিকে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন তো, আমার শাশুড়িকে বশ করব। তো যদি যে মৌলবি বশ করার তাবিজ দেয় তাকে বলবো আমাকে একটা তাবিজ দেন, 1 লাখ টাকা দেবো ক্যাশ। ক্যাশ কত? 1 লক্ষ টাকা দেবো ক্যাশ। মোদিজি যেন আমার বসে চলে আসে। কথাটা বুঝতে পারেননি? মোদিজি যেন আমার কথা শুনে। বড় দুঃখ লাগে। ধোকা, প্রতারণা, প্রবঞ্চনা।
আপনার যদি শুনেলেন শাশুড়িকে, আপনি বলছেন আপনার বসে থাকবে, শাশুড়ি চাইছে বৌমা আমার বসে থাকুক, ঠিক বলছি না? সবাই চাইছে। দেখবেন মায়েদের অভ্যাসটা, জামাই যদি বিটিকে খুব ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, বলবে জামাই আমার সুনাই ওজন করা, বলে না? বলে না? আর বেটা যদি শাশুড়িকে ভালোবাসে, বলছে ও তো বিপির গুলাম, ঠিক বললাম না? ওর বেটা শাশুড়িকে ভালোবাসছে, ও বেটা বিবির গোলাম, শালা ছেলেরা ফেরে পড়ে গেছে। আর ওর জামাই যদি কিনে এনে ওকে শাড়ি দেয়, টাকা দেয়, তখন জামাই হচ্ছে সুনাই ওজন করা, আর ওর বেটা দিলে তখন ও হচ্ছে ভেড়া, গোলাম বলছে। কত বড় নিকৃষ্ট মন! ওই জন্যে দেখবেন অনেক শাশুড়ি আছে, বৌমায়ের বিটি হয়েছে 3টে, বলছে কুলোচ্ছনে বৌমা 3টে বিটি, বেটা হলো না। বৌমার যদি 3টে বিটি হওয়ার কারণে কুলোচ্ছনে হয়, তো তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা কত বড় কুলোচ্ছনে! কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? আর তা না হলে তুমি হিজড়ে বলো, আমি হিজড়ে। বড় কষ্ট লাগে। যারা মেয়ে পয়দা হলে খুশি হয় না, তাদের থেকে বড় নাফরমান বান্দা আল্লাহর কেউ নেই। যে পরিবারে মেয়ে পয়দা হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের নিয়ম আলাদা। বাজারে দেখা হয়েছে, ভাই কটা ছেলে পিলে হলো? বলছি বলি না, তোর ভাবি জাত খারাপ, পরপর 3টে বিটি। আর পাড়ার একজনের ছাগলের 3টে ছানা হয়েছে, বলছে জাতটা পেলি কোথাবে, আমাকে একটা দিস তো। শালা ছাগলের 3টে ছানা হলে জাত ভালো, আর বইয়ের 3টে বিটি হলে বলছে জাত খারাপ। তাহলে তোর জাতটা কিরকম ছাগলের জাত, তুই বুঝতে পেরেছিস? বললেই আমি মৌলবি খারাপ। বড় কষ্ট লাগে যারা বিয়েতে যৌতুক নেয়। আজকে দেখুন, আপনাদের মিটিয়াবুরু যে এখানে আছে নাকি জানি না, বিয়ের আগের দিনে গায়ে হলুদ আপনাদের হয়? গায়ে হলুদ হয়। কষ্টটা কি জানেন তো? কোনো মৌলবি যদি গায়ে হলুদ ইসলামে দেখাতে পারে, আমি তার গুলামি করবো ইনশাল্লাহ। গায়ে হলুদ ইসলামে নাই। হলুদ আপনি মাখতে পারেন, বিয়ে শুধু নয়, এমনি হলুদ মাখেন। গ্রীষ্মকালে শরীর ভালো থাকবে, নিম পাতার হলুদ মাখলে গায়ে ঘা ফুস হবে না, আপনি মাখতে পারেন। কিন্তু বিয়ের আগের দিনে বাবারে পাড়ার খালারা ফুপুরা ওকে বস করিয়ে হলুদ মাখাচ্ছে, পেলি কোথায়? ওটা হচ্ছে খালার হাদিস, হাদিসুন নিসা। এইসব মুফতিরা মৌলবিরা খুঁজে পাবেন, ওটার নাম হাদিসুন নিসা। আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে 1 বছর আগে ফোন করে বলছে, হুজুর আপনি বলুন তো, আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বলে মোটেই করবি না, কালো ছেলে হবে। ফতোয়া কার? খালার, না হলে ফুপুর। আমাদের মৌলবিদের কাছে সব দিনটাই বিয়ে করা যাবে। মেয়েদের ফতোয়া রেজিনগর আমাকে জিজ্ঞেস করছে, হুজুর বিয়েতে দেখাশোনা হলে সেখানে কি জেলেবি দিতে না? এমন কেন? বললে মেয়েরা বলছে জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। আমরা তাই? জেলেবির এত পাওয়ার কি করে হলো? বলে হ্যাঁ, জেলেবি বিয়েতে দিলে প্যাঁচ লেগে যায়। আমি বললাম তাহলে জেলেবি যে বানাচ্ছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটি জীবনে বিয়ে হবে? শিরকি ভাষা, ইসলাম বিরোধী ভাষা। সৌদি আরবে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সামনে দেখা যাচ্ছে পিছনে কাবা শরীফ আর সামনে উলঙ্গ নারীরা নাচছে। এই নিয়ে কিছু বলুন। কেয়ামতের আলামত, কেয়ামতের আলামত। এখন বর্তমানে সব থেকে নোংরা শাসক আরব দুনিয়ার, সে হচ্ছে সালমান প্রিন্স, আরবের বাদশাহ আব্দুল আজিজের ছেলে সালমান প্রিন্স, সব থেকে নোংরা জগতের লোক। আপনারা হয়তো জানেনই না কত ইমামকে বাতিল করেছে যারা হক কথা বলেছে, এবং জেলে পুরে দিবে বলে সেই ইমামরা মুখ বন্ধ করে রেখেছে। আব্দুর রহমান সুরেম, সে খালি হকের ওপরে কথা বলেছিল নোংরামির জন্যে, তার কারণে তার ইমামতি চলে গেছে চাকরি। এইরকম কয়েকটা আলেমকে জেলের কুঠরিতে রেখেছে সালমান প্রিন্স। তবে ইনশাল্লাহ যারা কাবা ঘরের অবমাননা করবে, আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে। আপনারা কি মনে করছেন মক্কা মদিনা আছে, আরব যুদ্ধে জড়াবে না? গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে। আমি 3 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। 1 মাস আগে বলেছিলাম ইরান জড়াবে, ইরান জড়িয়ে গেছে। খুব তাড়াতাড়ি সিরিয়া
আর ইরাক জড়াবে, এমনকি গোটা আরব দুনিয়া 1 বছরের ভেতরে যুদ্ধে জড়িয়ে যাবে, গোটা মিডল ইস্টে যুদ্ধ হবে। আগামীতে পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে পড়বে, 3য় বিশ্বযুদ্ধ। আর 3য় বিশ্বযুদ্ধে যিনি অংশগ্রহণ করবেন তিনি হচ্ছেন ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মেহদির আত্মপ্রকাশ পাবে। রসুলের হাদিস, যে মুসলিমদের মনে ভয় ঢুকে আছে ইসলাম মিটে যাবে, শুনে যান রসুলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বার হবে, দল বের হবে, তাদের যে কমান্ডার হবে সে হবে ইমাম মেহদি। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ইসলামের ঝান্ডা গাড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, 20 কোটি মুসলমানের প্রাণ যাবে তার আগে, আর ইসলাম প্রতিষ্ঠিত হবে। লেখেলেন আমার মুসলমান ভাই, যদি বলছেন কিয়ামত কবে হবে, কোন জায়গায়, রসুলের হাদিস, কিয়ামতের ময়দান হবে, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, যেখানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, গোটা পৃথিবীতে মুসল্লিতে ভরে যাবে মসজিদগুলো, কিন্তু সব হবে সুদখোর নামাজি আর বেঈমান নামাজি। তারা কেউ মুমিন থাকবে না। মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, বড় বড় অট্টালিকা বাড়ি আর মার্কেট বানাবে, বাড়ি তৈরির কম্পিটিশন হবে, মুমিন খুঁজে পাওয়া যাবে না। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তার আগে। এইগুলো সব প্রকাশ পাবে। আস্তে আস্তে কাবা ঘর তো দূরের কথা, নবীজির কত অপমাননা হবে আপনারা সহ্য করতে পারবেন না। আর পৃথিবীতে যুদ্ধ লাগবে। 3য় বিশ্বযুদ্ধ এত তাড়াতাড়ি হবে না, 3য় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। সেই যুদ্ধটা শুনেলেন কি নিয়ে? আল আকসা নয়, ফিলিস্তিন গাজা নয়, মিডল ইস্ট নয়, সেই যুদ্ধটা শুরু হবে রসুলের হাদিস, ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেটা নিয়ে গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে। এটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক একটা আলামত। হাসিনা যাদেরকে বাড়ি ছাড়া করেছিল, এখন সেই হাসিনা বাড়ি ছাড়া এই নিয়ে কিছু বলবে। শুনেছি হাসিনা আমাদের দেশে আছে, আমি দাওয়াত দিয়েছি, দেশি মুরগি রেখেছি, খাওয়াবো না। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি আমি বাংলাদেশ। ইমাম মেহদি কখন আসবে এই নিয়ে কিছু বলবেন। ইমাম মেহদির জন্য হাদিসে যেটা আছে, হঠাৎ করে আত্মপ্রকাশ হবে। হয়তো তিনার জন্ম হয়ে গেছে, এটাও হতে পারে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি না। কিয়ামতের পূর্বে জন্মগ্রহণ করবেন, হঠাৎ করে আত্মপ্রকাশ হবে ইমাম মেহদির, এবং তিনি হবেন একজন বড় যোদ্ধা, এবং তিনার কাছে আধুনিক অস্ত্র থাকবে। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জালসাকে কবুল করুক। আমি 2 ঘন্টার বেশি বলি না, আর আমার নিয়ম হচ্ছে আমি 12টার পরে জলসা করতে চাই না, যেহেতু আমি মাদ্রাসাওয়ালা, মাদ্রাসায় পৌঁছাই। আমাকে যদি এক্ষুনি এখানে শুইয়ে দেন ঘুমিয়ে যাব। ফজরের সময় বাড়ি ঢুকেছি, আমি মাদ্রাসা ঢুকেছি ফজরের সময়। কালকে অনেক দূরে ছিলাম, মালদা ডিস্ট্রিক্টে। কালকে চাকুলিয়া থানা, উত্তর দিনাজপুরে প্রোগ্রাম আছে। এইভাবে রোজ চলছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। अंदर इसका अंतर कितना है? बाबा बोलছেন আসমান और जमीन का अंतर है। আসমান আর জমিনের ফরক। বড় কষ্ট লাগে। ইসলাম এত খারাপ, এত নোংরা, ইসলাম এতটা খারাপ যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার, পৃথিবী শ্রেষ্ঠ, ইসলাম কবুল করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে নিল। ইসলাম এত খারাপ, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। ইসলাম এত খারাপ, পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের ছায়াতলে আসছে, কবুল করছে। আমার ভাই, গালি যত দিবে তত লাভ। শুনে রেখে দেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা কি নিয়ে? মুসলিম, ইসলাম, দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটা হচ্ছে সমস্যা। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবনে নামাজ ছাড়েননি। যুদ্ধের ময়দানে সাহাবীরা নামাজ আদায় করেছেন, আল্লাহ ফাতে দিয়েছেন। অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে দুঃখ লাগে। বাবরি মসজিদ ভেঙে গেছে, ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমরা ভুলবো না। হে মুসলমান যুবক, তুমি কাঁদছো বাবরির জন্য, তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়ো না। কত দুঃখের কথা, বেদনার কথা। তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সাড়া দাও না, আর তুমি বাবরির জন্য কাঁদছো তুমি ফেসবুক টুইটারে। তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি ভেবে দেখো। তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে আর তুমি তার জন্য কাঁদছো, এটা দুঃখের বিষয়। আপনারা বলুন, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম দাড়ি চাচা, ঠিক বললাম না ভুল বললাম? তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে। দাড়ি রাখা কি রসুলের সুন্নাত? দাড়ি রাখা রসুলের সুন্নাত, অথচ আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন। আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা, পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা, তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি, তাদের দাড়িটাও কাটতে পারেনি। যে তাদের পাগড়ি আর দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে তারা। কেন? তারা তাদের ধর্ম থেকে সরবে না। আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায় না, ডিফেন্সের চাকরি করলে দাড়ি রাখতে পায় না। এটা কি সরকার দায়ী? এটা কি কেন্দ্র সরকার দায়ী? না। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। 100টা মুসলিমের মধ্যে 100 জন যদি দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত দিয়ে। কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছেন। একটা পুলিশ অফিসার উত্তরপ্রদেশের, বড় বড় দাড়ি, থানার ওসি দাড়ি রেখেছে। সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে, দাড়ি কেটে থানায় যোগদান করেছে। আপনি অবাক হবেন, গোটা ভারতের মুসলিম যুবকরা, মুসলমানরা টুইট করেছে, যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন। যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে, একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে, যদি যোগী দুশ্মন হয় মুসলমানের, 80টা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন। আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি, রোজাতে কেউ বাধা দেয়নি। আজকে নামাজ রোজা না থাকার কারণে নামাজ ফরজ, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না। রোজা রাখা ফরজ, রোজার গুরুত্ব নেই। যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই। আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয়, করাটা ভালো কাজ, এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে। হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে, ড্যান্স করতে পাই বলে, ডিজে বাজাতে পাই বলে 12ই রবিউল আউয়ালে ড্যান্স করে জুলুস বার করছে, অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে না। কেউ যদি বাপের বেটা মৌলবি বলতে পারে জুলুস বার করা ফরজ, জুলুস বার করা সুন্নত, জুলুস বার করা নফল, জুলুস বার করা ওয়াজিব, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না। অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে 12ই রবিউল আউয়ালে। আমি হারাম বলার কারণে কোলাঘাটের কাছে বাগনানে আমাকে প্রশ্ন দিয়েছে 4-5টা যুবক স্টেজে। কি বলছে? আপনি বলেছেন জুলুস বার করা যাবে না, দলিল কোথায় আছে? আমি তো রসুলের মহব্বতে জুলুস বার করি। মাশাআল্লাহ, খুব ভালো, রসুলের মহব্বতে জুলুস বার করো, নবীজির মহব্বতে জুলুস বার করো, মেনে নিলাম। আমি বললাম এসার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ নামাজ। আপনারা বলুন এসার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই এখানে হাওড়া জেলায়, কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলে না, কি চাইবেন? হবে নাটা কথা লয় আমার কাছে। আমি যদি জোর করে বলি পড়তে হবে, তা আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন না? কোরআন হাদিসের দলিল দেন। যদি 6 রাকাত আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়তে বলার কারণে আপনি পড়বেন না, দলিল চাইবেন, আর রসুলের মহব্বতে আপনি জুলুস বার করবেন, আমি আপনার কাছে দলিল চাইতে পাবো না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সাহাবীদের থেকে রসুলকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না? সাহাবীদের থেকে মহব্বত রসুলকে কেউ বেশি করতে পারে কিয়ামত পর্যন্ত? পারে না।
তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আগে জুলুস বার করবে, ঠিক কিনা কথা বলেন? যদি তিনারাও না করেন, তারপরে তাবিন, তাবে তাবিন, চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা চারজন কি নিজের জীবন দশায় কোনোদিন জুলুস বার করেছেন? চারজন খলিফা, হযরতে আলী, হযরতে উসমানে গনি, হযরতে আবু বকর, হযরতে আপনার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন আমিরুল মুমিনিন, ইনারা কি নিজের জীবন দশায় কোনো জুলুস বার করেছে নবীর জন্মদিনে? যদি কেউ দেখাতে পারে বাপের বেটা মৌলবি, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। ইনারা নিজের জীবন দশায় বার করলো না, অথচ তুমি বলছো রসুলের মাহাব্বতে, এই মাহাব্বত করতে গিয়ে কালকে ড্যান্স করেছে আপনার এই বছরে বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে রসুলের নামে ঝান্ডা লেখা নিয়ে তারা ড্যান্স করেছে আর বলছে এটা রসুলের মাহাব্বত। রসুলের মাহাব্বতে যদি ড্যান্স করতে হয় 12ই রবিউল আউয়াল, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, নফল নয়, অথচ হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। আর রসুলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে রোজা রাখে না রমজান মাসে সে যেন আমার ঈদগায় না আসে। অথচ এরা ড্যান্স করছে, এরা নাচ করছে, এইটা হচ্ছে ইসলামের বিকৃত। শুনেলেন, কোরআন শোনাচ্ছে আপনাকে, আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে যারা আমার কোরআনকে বিকৃত করবে, যারা আমার দ্বীনকে বিকৃত করবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তাদেরকে আগে জাহান্নামে দাখিল করা হবে, এক শ্রেণীর আলেম দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে। আমার মুসলমান ভাই, কান খুলে শুনেলেন, কোরআনে আছে, আমি ওই সমস্ত আলেমরা বিপদগ্রস্ত হবে, হুজুররা। কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যে হুজুররা নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এদিকে কঠিন আযাবে মুবতালা করবেন, আল্লাহ কঠিন আযাবে আটকিয়ে দিবেন। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, নামাজের গুরুত্ব সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজার গুরুত্ব দিবেন, কোনো অসুবিধা নাই। আপনি 5 ওয়াক্তের, আমাদের দেশে দেখবেন এমনি নামাজ পড়ে না, কিন্তু এই শবে বরাত আসবে, শবে বরাতের নামাজে কলকাতায় আর হাওড়ায় কি বুঝলেন, সারা রাত জাগছে। কি করছিস? গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাঝে মাঝে চা খাচ্ছে, আর দিয়ে মসজিদে গিয়ে একবার নামাজ। তোর কত হলো? বলে আমার 74 রাকাত। তোর কত হলো? বলে 120 রাকাত। আর হুজুর বলে ইমাম সাহেব ঘুমাচ্ছে, ও তো নামাজই পড়ে না। ইমাম সাহেব তোর মতো নামাজ পড়ে না, ইমাম সাহেব তোর মতো চোর নামাজি নয়। বড় কষ্ট লাগে। শবে বরাতটা তো তার জন্যে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, 30টা রমজানের রোজা রাখে। আমাদের দেশে শবে বরাত কারা? গুটকা খোররা, বিড়ি খোর গোটা, সারা রাত হই হই করবে। আর আমাদের কলকাতার পুলিশ আর হাওড়া জেলা পুলিশ বলে দেয় আজকে শবে বরাত, ওরা যেভাবেই গাড়ি চালাক আটকাবি না। আর পুলিশে কিচ্ছু বলে না, যা পারবি করগা। কি বলি জানি, ভোঁ ভা একবার করে কবরস্থানে যাচ্ছে, জিয়ারত করছে। আমি চ্যালেঞ্জ দিলাম, একটা গুটকাখোর যদি জিয়ারতটা আমাকে দেখিয়ে দিতে পারে কিভাবে জিয়ারত করতে হয়, তাই ইনশাল্লাহ আমি তাকে 500 টাকা পুরস্কার দেবো। গুটকাখোররা, বেনামাজিরা। তুমি শবে বরাতের রাতের নামাজি, শবে বরাতের রোজা কেউ যদি রাখে বড় নেকি আছে, রাখবেন, জোরে বলুন ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি বলে না রাখলে গুনাহ, এই কথাটাই বেদাত কথা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শবে বরাতের রোজাটা ফরজ না নফল? নফল। নফল রোজা কেউ যদি রাখতে পারে রাখবে, কেউ যদি না রাখে কোনো গুনাহ নাই। আমি এই 1 বছর শবে বরাতে আমার আত্মীয়র বাড়িতে দেখা করতে গেছি শবে বরাতের দিনে। তো আমি কোনো কারণবশত রোজা রাখতে পারিনি। তো আমাকে নাস্তা দিয়েছে, আর পাড়ার 4-5টা বুড়ি মেয়ে চলে এসছে, খালা এসে বলছে, হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেনি। আমি বললাম, আল্লাহ কি বিপদ হলো, এরাই প্রচার করবে। আমি বললাম, খালা তুমি রেখেছ?
হ্যাঁ বাবা, শবে বরাতের রোজার রুটি কোনোদিন ছাড়ি না। আমি বললাম রমজান মাসে? বলছে বাবা রমজান মাসে 15টার বেশি পারি না। আমি বললাম, তুমি মার খাবে, আমি জান্নাতে যাব, আমি রমজানে ছাড়ি না। দুঃখ এটাই। আমাদের দেশে দেখবেন শবে বরাতে মসজিদে এলান হয় না, হয় না? কথা বলে, আগামীকাল শবে বরাত, আপনারা নামাজ পড়বেন। একজন খালা আমাকে ফোন করে বলছে শবে বরাতের নামাজের নিয়তটা কি করব? আমি বললাম তুই নিয়ত করবি আল্লাহ আমি যা নামাজ পড়ছি যেন জান্নাতেই ঢুকে যায়। নামাজ আবার কি নিয়ত করবে? নফল নামাজের নিয়ত হবে? বড় কষ্ট লাগে। মাইকে বাজাপ্তা বলা হচ্ছে 3 দিন দুটো রোজা রাখবে, ইবাদত করবে। কোনো মাইকে এলান করা হচ্ছে এই বলে নিয়ত করবেন, এই বলে এই করবেন। নাউজবিল্লাহ। রমজান মাসে ফরজ রোজা না ফরজ রোজা নয়? রমজান মাসে কোনো মসজিদে এলান হয়, কেউ যদি নিজে থেকে একটা রোজা ছেড়ে দেয়, তার পুরো জিন্দেগি যদি কেউ রোজা রাখে, রোজার মসুল দিতে পারবে না। এলান কোনো মসজিদে হয়? কথা বলে না? হয় না। রমজানের 30টা রোজার যা তাকিদ, মসজিদে এলান হয় না। কিন্তু আশ্চর্য লাগে আমাদের দেশে এরা নফল দিয়ে মারামারি করে, যেটার ইসলামে গুরুত্ব নাই, আর যেটার গুরুত্ব এটা নিয়ে মারামারি নাই। আপনি বলুন তো, পাড়ার ছেলে বসে টাস খেলাচ্ছে অথচ নামাজের তাকিদ নাই। আপনি পেরিয়ে গেছেন, আপনি দাওয়াত দিয়েছেন, ভাই এখানে টাস খেলাচ্ছিস চল নামাজ পড়বি, এটা হারাম। আপনার পাড়ার ছেলে গাঁজা খাচ্ছে, আপনি মানা করেছেন, দাওয়াত দিয়েছেন যে গাঁজা খাস না চল নামাজ পড়বি, আপনি দিতে পারেননি। কেন? আপনার কাছে সেই সেন্সটাই নেই। আজকে কুদোকুদি মারামারি কি নিয়ে? যেগুলোর কোনো গুরুত্ব নাই, গালি গ্লোজ। আমি কালকে দেখলাম আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, হাওড়া জেলার কোথায় বাড়ি, এই উলুবেড়ি না কোথায়, ছোট ছেলে, মাদ্রাসার মুখ দেখেনি, মৌলবিও পাশ করেনি, স্টেজে আমাকে গালি দিচ্ছে। সেখানে একজন মেদিনীপুরের হুজুর স্টেজে চাপছে, সেখানে মাইক ধরে মানুষের সামনে গালি দিচ্ছে। ইয়াসিনকে ডাকবেন না, ইমান হারা হয়ে যাবে। তোর বাপের হিম্মত নাই ইয়াসিনের সামনে বসি, কোরআন আর হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। মানুষকে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে, যেগুলোর গুরুত্ব নেই এগুলো নিয়ে মারামারি করছে। আজকে এদের কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি তাকিয়ে দেখুন, আপনাকে শুনিয়ে দেবো। হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে, 24 পরগনা থেকে এক বক্তা এসছে, মানুষ শুনেলেন ও মুসলিম ভাইরা টোল করছে ইসলামকে এদের কারণে। কোরআন হাদিস মানুষকে হিদায়তমূলক কথা নেই। কি কথা? গাঁজাখড়ি গল্প, যে গল্পর কোনো অস্তিত্ব নেই। বায়ান কি করছে, আমার থেকে অনেক বয়সে ছোট, আমি মসজিদে শুয়ে আছি আর বায়ান চলছে, আমি উজু করে গেলাম, তাকে বস করালাম স্টেজে। সেদিনে ভালো হতো কোনো ইউটিউবার থাকলে, কেউ থাকেনি, নাহলে খুব ভালো হতো। সে বেচারা বায়ান করছে আর মানুষরা বাবারে সুবহান আল্লাহ, বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু, খালি সুরটা ভালো, সুবহান আল্লাহ। এইটাই তো সমাজের গোলমাল। হাদিস কোরআন বুঝেনি, সুবহান আল্লাহ বলে দিলে কোরআনের একটা তফসির নাই, কোরআনের মানে নাই, হাদিস নেই, একটা হিদায়তমূলক কথা নেই, সমাজ সংস্কারমূলক কথা নেই। আছে কি? গাঁজাখড়ি গল্প। কি গল্প বলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি মহান মানুষ ছিলেন। কি মিথ্যাচার করছে শুনেলেন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, কেউ আসতে পারবে কিয়ামত পর্যন্ত? না। এটা আপনি আমি সাক্ষী দিচ্ছি আলাদা কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন পৃথিবীতে কেউ যদি মহামানব হয় তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা অনেক দূরের কথা, ওনার মতো জ্ঞানী মানুষ বলেছেন। চলুন, কি বায়ান হচ্ছে? বাবাজিরাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজিরাম। তিনি হাড্ডিগুলো একদিকে জমা করে রাখছেন। তেনার মুরিদরা বলছে, বাবা তুমি যে মুরগিটা খাচ্ছ হাড্ডিগুলো কেন আলাদা রাখছো? বাবা বললেন, বড় পীর বলছেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর আবার ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা, পেলি কোথায়? আমি স্টেজে গিয়ে ধরলাম, বলছে হুজুর মোবাইলে শুনেছি। আমি বলি, তুই মোবাইলে পাশ করা মৌলবি, পড়া মৌলবি লস।
সত্যিকারই তাই। জীবনে মাদ্রাসার মুখ দেখে যায় না, খালি সুর ঠিকে লিয়েছে, এসে গল্প মোবাইলে নোট করে নিয়ে এসে গল্প শোনাচ্ছে। মানুষ এটাকে বক্তা ভাবছে, মানুষ এটাকে দিন ভাবছে। শুনে রেখে দেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা বাই রেকর্ডিং হচ্ছে, পশ্চিম বাংলার লয়, হিন্দুস্তানের কোনো আলেম যদি দেখাতে পারে, একটা জয়ীফ হাদিস যদি দেখাতে পারেন, আল্লাহর রসুল দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। আল্লাহর নবী দুম্বাটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখান, জয়ীফ হাদিস, সহি নয়, জয়ীফ দেখান, আমি সেই মৌলবীর গোলামি করব। আল্লাহর নবী বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, একটা দেখাও। একটা জয়ীফ হাদিস পাবেন না। তাইলে এইখানে যদি বড় পীর মুরগিটাকে জীবিত করে, নবীর থেকে পাওয়ার বেশি দেওয়া হচ্ছে না? হয়নি? মর্যাদা বেশি দেওয়া হচ্ছে। তার মানে জানতে হবে এটা গাঁজাখড়ি গল্প, বাস্তবের বিপরীত হলে, যেটা রসুলের জন্য প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশের একজন বক্তা বায়ান করছে, যেটা আল্লাহ নিজের জন্য বলেছে, নবীর জন্যেও লয়। কার প্রশংসা? নিজের প্রশংসা করেছেন। কে? কথা বলেন, কে? আল্লাহ। পৃথিবীতে প্রশংসা করার যোগ্যতা কোনো মানুষ রাখে না। নিজের প্রশংসা কেউ যদি নিজে করে, সে মূর্খ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আমি বলি আমার থেকে বড় বক্তা নাই, আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই, আমার থেকে জ্ঞানী কেউ নেই, তাইলে আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। চলুন আপনাদিকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআন পাঠালেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? বাড়িতে গিয়ে যদি মানে কোরআনটাকে খুলে দেখবেন, আমাকে গালি দিবার আগে। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। কোন আয়াত বললাম? শেষ আয়াতের আগের আয়াত। সূরা কাহাফের একবারই সূরা মারিয়ামের আগে শেষ হচ্ছে, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে, 15 পারায় স্টার্ট। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ নিজের প্রশংসা করছেন এবং মানুষকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ এখানে কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, নদী আছে, সব পানিগুলো যদি কালি করে দেয়া হয়, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আমি আবার অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, ওটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা আল্লাহ শুধু নিজের জন্য বলেছেন। বয়ান কি হচ্ছে শুনেলেন? मेरे भाइयों, पूरे दुनिया के जितने दरिया हैं, सब पानी को अगर स्याही कर दिया जाए, सारे दरख्तों को कलम बना दिया जाए, और पूरे दुनिया के लोग बड़ा पीर का तारीफ लिखना शुरू करे, तो क़यामत तक लिख कर ख़त्म नहीं कर सकते। नाउज़ बिल्लाह। এই ধরনের কথা বলা বড় পীরকে ছোট করা। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার জন্যে। অন্য ধর্মের মানুষরা বলছে ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে। আপনি চলুন, হাজারদুয়ারির নাম শুনেছেন না শুনেননি? কোথায় আছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমার কাল বাদ দিয়ে পরশু জলসা আছে হাজারদুয়ারির পাশে, বৃহস্পতিবার। আপনার সরলপুর মাদ্রাসা, একদম লালবাগে। আর এক মাস পরে একবারই ওইখানে বরফখানায় মিলিটারি ক্যাম্পের পাশে আছে, যেখানে হাজারদুয়ারি ওইখানেই আছে। কাটরা মসজিদের কাছে বরফখানা বলে একটা পাড়া আছে, ওই মসজিদে আমার জলসা আছে। ওইখানে আমি একবার মালদা থেকে জলসা করেছি, রাতের বেলায় ছিলাম, সকালবেলায় বেরিয়ে এলাম। আমার তারপরের দিনে মুর্শিদাবাদে জলসা ছিল, খুনিয়াপুকুর বলে একটা মাদ্রাসায়। তো আমার ড্রাইভারকে বললাম চলো একটু হাজারদুয়ারিতে ঘুরি। ওরা বললে ঢুকবো, আমি বললাম চলে যাও। তো একজন ভদ্র মহিলা, সে বললে হুজুর আপনাদের টিকিট লাগবে না। আমি ঢুকিনি, আমি বললাম তোমরা ঘুরে এসো, আমি বাইরে বসছি। তো দেখবেন একটা তোপ রাখা আছে মধ্যেখানে, তোপের পাশে একটা গম্বুজের মতো ঘর আছে। তো ওই ঘরটার দরজার সোজাসুজি আমি ঘাসের ওপরে বসলাম। বসে আমি মোবাইল ঘাঁটছি, কোরআনের তফসির দেখছি মোবাইলে। তো একদল অমুসলিম মা বোন ভাই, তাদের সঙ্গে কিছু মুসলিম আছে, একজন গাইড যারা দেখিয়ে দেয় এটা এই এটা ওই,
আর তাদের সঙ্গে একজন ভদ্র মহিলা এলেন। ভদ্র মহিলা অমুসলিম, তার কাছে হাতের চাবিটা আছে ওই কামরার। তালাটা খুলল, ভেতরে আমি তাকিয়ে দেখলাম মাটির ঢিপি করা আছে, সেই ঢিপিতে একটা চাদর চাপানো আছে। চাদরের এক কোণে লেখা আছে আলী, এক কোণে লেখা আছে ইয়া হোসেন, এক কোণে লেখা আছে ইয়া হুসেন, এক কোণে লেখা আছে ফাতেমা, আর মধ্যখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে একটা ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূল বুঝেছেন তো? ত্রিশূলটা গাঁথা আছে। এখন যে গাইড সে ওদিকে বুঝাচ্ছে, দেখুন এই মাটিটা নবাব সিরাজউদ্দৌলা মক্কা থেকে এনেছিলেন। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমি একটা কথা বলবো। তা আমি দেখলাম মুর্শিদাবাদের ভাষায় বলি, ও যদি বুঝতে পারে বর্ধমানে তা মারবে আমার। আমি বললাম ভাই আমি একখান কথা বলবো। বলছে বলো তো। আমি বললাম তাহলে এই যে অমুসলিম ভাই, এই মুসলিমরা এরা যে দেখলো, এদের মোটামুটি হজ হয়ে গেল। আমাকে বলছে কোথায় বাড়ি? আমি বললাম মির্জাপুরে। মানে মির্জাপুর খুব ডেঞ্জার, বেলডাঙ্গায়। ওদের নাম শুনলে সবাই ভয় খায়। আমি দেখলাম ওই গ্রামের নাম করি যাতে আমাকে না মারে। তো আমি যখন বলেছি, সে আর কিছু বলেনি, বলে যাও তো, তোমাকে বকতে বলা হয়নি। আমি বললাম ভাই ধোকার কত দিবে? নাউজবিল্লাহ বলেন, কত বড় প্রতারণা! এই কথাটা বলাটাই কুফরি, এই কথাটা বলাটাই শিরক। আজকে অবাক লাগে, হাওড়া হুগলি 24 পরগনার লোক সকালবেলায় উঠে ফুরফুরায় গিয়ে ওসিয়তনামা দেখে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়তনামায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তান কারাচিতে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ হাওড়া হুগলি 24 পরগনার এই দাদা হুজুরের ভক্ত সেজে নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে গিয়ে সেখানে সিজদা দিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে, নিজের বউকে নিয়ে যাচ্ছেন। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কে হতে পারে? একটা পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন যে আমি মরে যাওয়ার পরে কবর তৈরি করবি, সিজদা দিবি, চাদর চড়াবি, সিন্নি দিবি, হাঁস মুরগি দিবি, মান্নত করবি। আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। একটা খাজা বাবার লেখা দেখিয়ে দাও, কোনো মৌলবি যদি লেখা দেখাতে পারে। এখানে হাজি সাহেব কে কে আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ, একটা হাজি সাহেব। আর কে আছেন? দুটো। আর কে আছেন? হাজি সাহেব তিনটে। যারা হাজি সাহেব আছেন তারা জানবেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখে এলেন? একটাও মাজার ছিল? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার, 160,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে বসুন, আপনাকে আমি প্রমাণ দেব। আমার এলাকায় আমি গিয়েছিলাম বিচার করতে, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমি বললাম কারণ কি, তুমি কেন দিবে না? বলছে জায়গাটা আমার বাপের। আমি তাকে বললাম তুমি যে ওরস করছো, তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? সে কি উত্তর দিল জানেন? কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা মিথ্যা না সত্য? সত্য যদি না হয় গাড়িতে চাপুন, কালকে আমার পুকুরে মাছ ধরে খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো না, আমি আমার বাড়িতে খাওয়াবো। আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দিয়ে দেবো যে জিজ্ঞেস করো একে, ওখানে কিচ্ছু নেই। মিথ্যা করে ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? কথা বলেন। সত্যর ওপরে ইসলাম টিকে আছে, মিথ্যার ওপরে নয়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? ধুলাগড়ে? হ্যাঁ, সাঁতরাগাছিতে? ইরাকে। হযরতে হোসেনের কবর তাহলে কোথায় আছে? ইরাকে। শুনেলেন? মুহররমের সময় মঞ্জিল মাটি হচ্ছে পাঁচলাই, মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বাগনানে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে। একটা লোকের কটা কবর? কটা তো বুঝতে পারেননি? ফতোয়ায়ে রিজবিয়ায় লেখা আছে মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা, তাজিয়া করা সমস্ত কিছু শরীয়ত সম্মত হারাম। আপনি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে আপনি ড্যান্স করবেন কি করে আন্ডার প্যান্ট পরে?
আপনার চোখ দিয়ে তো পানি আসবে। আপনি মাজাক বানিয়েছেন ইসলামের। যারা মনে করছেন এটা পীর বিরোধী, না, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার পীর আমার আব্বাজি। আমার আব্বা কত বড় আলেম সবাই জানে, আমার আব্বা কি বক্তা সবাই জানে। বড় কষ্ট লাগে, হক আর না হক তুমি চিনতে পারলে না। গাছতলায় বসে গাঁজার টান মারছে, জীবনে নামাজ পড়ে না, তাকে তুমি পীর বলে মেনে নিয়েছো। কবরে সিজদা দিচ্ছে, কবরে সিজদা দেওয়া জায়েজ হলে শুনে রেখে দেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা তোমার মতো ট্যানার চাদর নয়, আল্লাহ রসুলের কবরটা হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে না। অবাক লাগে, 4 মাস আগে আমি উত্তর দিনাজপুর জলসায় যাচ্ছি, শান্তিনিকেতন, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। যারা আমাকে চিনতে পেরেছে তারা সাইড, 6-7 জন এসে আমার কাঁচের কাছে দাঁড়ালো। খুললাম, কি হয়েছে? হুজুর ওরস করব, টাকা দেন। আলহামদুলিল্লাহ দেবো। ওরসে কি হয় বাবা? বললে আমরা অনেক মানুষকে আমরা তাবাররুক খাওয়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আর কি হয় বাবা? বললে এখানে যে যা চাই সব মান্নত করলে সব পেয়ে যায়, মনের মান্যতগুলো পূরণ হয়ে যায়। আমি বললাম তাহলে তো তোমরা বুকা বাপ। বলে কেন হুজুর? আমি তুই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা করছিস কেন গাড়ি আটকে কষ্ট করে? কবর গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওরস করবো, টাকা দাও, তাহলে হয়ে যাবে। সব যখন পাওয়া যায়। অবাক লাগে। বোম্বে দেখেছেন, বোম্বে হাজি আলী আছে। আমার আব্বার বয়স 80। কত বললাম? 80। আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি যদি মারা যাই, এই ঘরের পাশে যে নদী আছে এই নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমার দেয়া যাবে? আচ্ছা বলুন, সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ নদীর মধ্যেখানে বাপের কবর দিবে? দিবে না। আমাকে যদি বলে তা আমাকে বুঝতে হবে কোরআনে একটা শব্দ আছে, শুনেলেন? বয়স্ক মানুষ যারা আছে, যাদের বাপ আছে, বৃদ্ধ বাম্মা আছে, তারা শুনে যান। কোরআনে আছে, মানুষ যখন বৃদ্ধাক্যে পৌঁছায় খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সাই নাই, একটু ভুল বকে, এটাকে তোমরা ম্যানেজ করবে। তো আমাকে বুঝতে হবে হয় আমার আব্বা ভুল বকছেন। পানির মধ্যেখানে কখনো কবর দেয়া যায় না। আমি খালি চিন্তা করছি হাজি আলী বাবাকে পানির মধ্যেখানে কে কবর দিতে গেল? কথাটা বুঝতে পারেননি? মাজার ফাঁকা, কিচ্ছু নাই, বাজার চালাচ্ছে। শুনেলেন? এরপরে দামি দামি BMW, মার্সিডিজ, ওডির গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে, ভেতরে গিয়ে একটা 5000 টাকার চাদর চড়িয়ে বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দো, বাবা হামকো ইয়ে দো, সব চাইছে। যখন ওইখান থেকে বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে, ও জানে টাকাটা মাজারে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? যদি মাজারে পাওয়া যাবে তো ভিখারি তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চাইবে। দুঃখের বিষয়, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে? কথা বলবেন। আল্লাহ ছাড়া কল্যাণ ও কল্যাণের মালিক কেউ নাই। যদি বলেন কোরআনের রেফারেন্স দেন, কোরআন শুনেলেন 17 পারা। কত পারা বললাম? কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা। বিসমিল্লাহ। 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু, প্রথম আয়াত। কোরআন কি বলছে শুনেলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন, আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। अल्लाह हमादी के अंदर। इसका अंतर कितना है? बाबा बोलते हैं आसमान और जमीन का अंतर है। आसमान और जमीनेर फरक। बड़ो कष्ट लागे, इस्लाम एतो खराब, एतो नोंगरा, इस्लाम एतोटा खराब
যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার পৃথিবী শ্রেষ্ঠ ইসলাম কবুল করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে নিল। ইসলাম এত খারাপ, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। ইসলাম এত খারাপ, পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের ছায়াতলে আসছে, কবুল করছে। আমার ভাই, গালি যত দিবে তত লাভ। শুনে রেখে দেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা কি নিয়ে? মুসলিম, ইসলাম, দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটা হচ্ছে সমস্যা। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে নামাজ ছাড়েননি। যুদ্ধের ময়দানে সাহাবীরা নামাজ আদায় করেছেন, আল্লাহ ফাতেহ দিয়েছেন। অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে দুঃখ লাগে। বাবরি মসজিদ ভেঙে গেছে, ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমরা ভুলবো না। হে মুসলমান যুবক, তুমি কাঁদছো বাবরির জন্য, তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়ো না। কত দুঃখের কথা, বেদনার কথা। তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সাড়া দাও না, আর তুমি বাবরির জন্য কাঁদছো তুমি ফেসবুক টুইটারে। তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি ভেবে দেখো। তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে আর তুমি তার জন্য কাঁদছো, এটা দুঃখের বিষয়। আপনারা বলুন, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম দাড়ি চাচা, ঠিক বললাম না ভুল বললাম? তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে। দাড়ি রাখা কি রসুলের সুন্নাত? দাড়ি রাখা রসুলের সুন্নাত, অথচ আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন। আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা, পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা, তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি, তাদের দাড়িটাও কাটতে পারেনি। যে তাদের পাগড়ি আর দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে তারা। কেন? তারা তাদের ধর্ম থেকে সরবে না। আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায় না, ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পায় না। এটা কি সরকার দায়ী? এটা কি কেন্দ্র সরকার দায়ী? না। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। 100টা মুসলিমের মধ্যে 100 জন যদি দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত দিয়ে। কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছেন। একটা পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বড় বড় দাড়ি, থানার ওসি দাড়ি রেখেছে। সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে, দাড়ি কেটে থানায় যোগদান করেছে। আপনি অবাক হবেন, গোটা ভারতের মুসলিম যুবকরা, মুসলমানরা টুইট করেছে, যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন। যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে, একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে, যদি যোগী দুশ্মন হয় মুসলমানের, 80টা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন। আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি, রোজাতে কেউ বাধা দেয়নি। আজকে নামাজ রোজা না থাকার কারণে নামাজ ফরজ, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না। রোজা রাখা ফরজ, রোজার গুরুত্ব নেই। যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই। আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয়, করাটা ভালো কাজ, এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে। হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে, ড্যান্স করতে পাই বলে, ডিজে বাজাতে পাই বলে 12ই রবিউল আউয়ালে ড্যান্স করে জুলুস বার করছে, অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে না। কেউ যদি বাপের বেটা মৌলবি বলতে পারে জুলুস বার করা ফরজ, জুলুস বার করা সুন্নত, জুলুস বার করা নফল, জুলুস বার করা ওয়াজিব, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে 12ই রবিউল আউয়ালে। আমি হারাম বলার কারণে কোলাঘাটের কাছে বাগনানে আমাকে প্রশ্ন দিয়েছে 4-5টা যুবক স্টেজে। কি বলছে? আপনি বলেছেন জুলুস বার করা যাবে না, দলিল কোথায় আছে?
আমি তো রসুলের মহাব্বতে জুলুস বার করি। মাশাআল্লাহ, খুব ভালো। রসুলের মহাব্বতে জুলুস বার করো, নবীজির মহাব্বতে জুলুস বার করো, মেনে নিলাম। আমি বললাম এসার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ নামাজ। আপনারা বলুন এসার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই এখানে হাওড়া জেলায়, কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলে না, কি চাইবেন? হবে নাটা কথা লয় আমার কাছে। আমি যদি জোর করে বলি পড়তে হবে, তা আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন না? কোরআন হাদিসের দলিল দেন। যদি 6 রাকাত আল্লাহর মহাব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়তে বলার কারণে আপনি পড়বেন না, দলিল চাইবেন, আর রসুলের মহাব্বতে আপনি জুলুস বার করবেন, আমি আপনার কাছে দলিল চাইতে পাবো না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সাহাবীদের থেকে রসুলকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না? সাহাবীদের থেকে মহাব্বত রসুলকে কেউ বেশি করতে পারে? কিয়ামত পর্যন্ত পারে না। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আগে জুলুস বার করবে, ঠিক কিনা? কথা বলেন। যদি তিনারাও না করেন, তারপরে তাবিন, তাবে তাবিন, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা 4 জন কি নিজের জীবন দশায় কোনোদিন জুলুস বার করেছেন? 4 জন খলিফা, হযরতে আলী, হযরতে উসমানে গনি, হযরতে আবু বকর, হযরতে আপনার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন আমিরুল মুমিনিন, ইনারা কি নিজের জীবন দশায় কোনো জুলুস বার করেছে নবীর জন্মদিনে? যদি কেউ দেখাতে পারে বাপের বেটা মৌলবি, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। ইনারা নিজের জীবন দশায় বার করলো না, অথচ তুমি বলছো রসুলের মাহাব্বতে। এই মাহাব্বত করতে গিয়ে কালকে ড্যান্স করেছে আপনার এই বছরে বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে রসুলের নামে ঝান্ডা লেখা নিয়ে তারা ড্যান্স করেছে, আর বলছে এটা রসুলের মাহাব্বত। রসুলের মাহাব্বতে যদি ড্যান্স করতে হয় 12ই রবিউল আউয়াল, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, নফল নয়, অথচ হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। আর রসুলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে রোজা রাখে না রমজান মাসে সে যেন আমার ঈদগাহে না আসে। অথচ এরা ড্যান্স করছে, এরা নাচ করছে। এইটা হচ্ছে ইসলামের বিকৃত। শুনেলেন? কোরআন শোনাচ্ছে আপনাকে, আল্লাহ রসুলের হাদিস। আখরি জামানায় 1 শ্রেণীর আলেম বের হবে, যারা আমার কোরআনকে বিকৃত করবে, যারা আমার দ্বীনকে বিকৃত করবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তাদেরকে আগে জাহান্নামে দাখিল করা হবে। 1 শ্রেণীর আলেম দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে। আমার মুসলমান ভাই, কান খুলে শুনেলেন, কোরআনে আছে, আমি ওই সমস্ত আলেমরা বিপদগ্রস্ত হবে, হুজুররা। কোরআনে আছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যে হুজুররা নিজেদের পেট চালাবার জন্যে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এদিকে কঠিন আযাবে মুবতালা করবেন, আল্লাহ কঠিন আযাবে আটকিয়ে দিবেন। ওই জন্য অনুরোধ করে যাচ্ছি, নামাজের গুরুত্ব সবাই দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজার গুরুত্ব দিবেন, কোনো অসুবিধা নাই। আপনি 5 ওয়াক্তের, আমাদের দেশে দেখবেন এমনি নামাজ পড়ে না, কিন্তু এই শবে বরাত আসবে, শবে বরাতের নামাজে কলকাতায় আর হাওড়ায় কি বুঝলেন, সারা রাত জাগছে। কি করছিস? গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাঝে মাঝে চা খাচ্ছে, আর দিয়ে মসজিদে গিয়ে একবার নামাজ। তোর কত হলো? বলে আমার 74 রাকাত। তোর কত হলো? বলে 120 রাকাত। আর হুজুর বলে ইমাম সাহেব ঘুমাচ্ছে, ও তো নামাজই পড়ে না। ইমাম সাহেব তোর মতো নামাজ পড়ে না, ইমাম সাহেব তোর মতো চোর নামাজি নয়। বড় কষ্ট লাগে। শবে বরাতটা তো তার জন্যে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, 30টা রমজানের রোজা রাখে। আমাদের দেশে শবে বরাত কারা? গুটকা খোররা, বিড়ি খোর গোটা, সারা রাত হই হই করবে। আর আমাদের কলকাতার পুলিশ আর হাওড়া জেলা পুলিশ বলে দেয় আজকে শবে বরাত, ওরা যেভাবেই গাড়ি চালাক আটকাবি না। পুলিশে কিচ্ছু বলে না, যা পারবি করগা। কি বুঝি জানি, ভোঁ ভা একবার করে কবরস্থানে যাচ্ছে, জিয়ারত করছে। আমি চ্যালেঞ্জ দিলাম,
একটা গুটকাখোর যদি জিয়ারতটা আমাকে দেখিয়ে দিতে পারে কিভাবে জিয়ারত করতে হয়, তাই ইনশাল্লাহ আমি তাকে 500 টাকা পুরস্কার দেবো। গুটকাখোররা, বেনামাজিরা। তুমি শবে বরাতের রাতের নামাজি, শবে বরাতের রোজা কেউ যদি রাখে বড় নেকি আছে, রাখবেন, জোরে বলুন ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি বলে না রাখলে গুনাহ, এই কথাটাই বেদাত কথা। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শবে বরাতের রোজাটা ফরজ না নফল? নফল। নফল রোজা কেউ যদি রাখতে পারে রাখবে, কেউ যদি না রাখে কোনো গুনাহ নাই। আমি এই 1 বছর শবে বরাতে আমার আত্মীয়র বাড়িতে দেখা করতে গেছি শবে বরাতের দিনে। তো আমি কোনো কারণবশত রোজা রাখতে পারিনি। তো আমাকে নাস্তা দিয়েছে, আর পাড়ার 4-5টা বুড়ি মেয়ে চলে এসছে, খালা এসে বলছে, হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেনি। আমি বললাম আল্লাহ কি বিপদ হলো, এরাই প্রচার করবে। আমি বললাম খালা তুমি রেখেছ? হ্যাঁ বাবা, শবে বরাতের রোজার রুটি কোনোদিন ছাড়ি না। আমি বললাম রমজান মাসে? বলছে বাবা রমজান মাসে 15টার বেশি পারি না। আমি বললাম তুমি মার খাবে, আমি জান্নাতে যাব, আমি রমজানে ছাড়ি না। দুঃখ এটাই। আমাদের দেশে দেখবেন শবে বরাতে মসজিদে এলান হয় না, হয় না? কথা বলে আগামীকাল শবে বরাত, আপনারা নামাজ পড়বেন। একজন খালা আমাকে ফোন করে বলছে শবে বরাতের নামাজের নিয়তটা কি করব? আমি বললাম তুই নিয়ত করবি আল্লাহ আমি যা নামাজ পড়ছি জানো জান্নাতেই ঢুকে যায়। নামাজ আবার কি নিয়ত করবে? নফল নামাজের নিয়ত হবে। বড় কষ্ট লাগে। মাইকে বাজাপ্তা বলা হচ্ছে 3 দিন দুটো রোজা রাখবে, ইবাদত করবে। কোনো মাইকে এলান করা হচ্ছে এই বলে নিয়ত করবেন, এই বলে এই করবেন। নাউজবিল্লাহ। রমজান মাসে ফরজ রোজা না ফরজ রোজা নয়? রমজান মাসে কোনো মসজিদে এলান হয়, কেউ যদি নিজে থেকে একটা রোজা ছেড়ে দেয়, তার পুরো জিন্দেগি যদি কেউ রোজা রাখে রোজার মসুল দিতে পারবে না। এলান কোনো মসজিদে হয়? কথা বলে না? হয় না। রমজানের 30টা রোজার যা তাকিদ, মসজিদে এলান হয় না। কিন্তু আশ্চর্য লাগে আমাদের দেশে এরা নফল দিয়ে মারামারি করে, যেটার ইসলামে গুরুত্ব নাই, আর যেটার গুরুত্ব এটা নিয়ে মারামারি নাই। আপনি বলুন তো, পাড়ার ছেলে বসে টাস খেলাচ্ছে অথচ নামাজের তাকিদ নাই। আপনি পেরিয়ে গেছেন, আপনি দাওয়াত দিয়েছেন, ভাই এখানে টাস খেলাচ্ছিস চল নামাজ পড়বি, এটা হারাম। আপনার পাড়ার ছেলে গাঁজা খাচ্ছে, আপনি মানা করেছেন, দাওয়াত দিয়েছেন যে গাঁজা খাস না চল নামাজ পড়বি, আপনি দিতে পারেননি। কেন? আপনার কাছে সেই সেন্সটাই নেই। আজকে কুদোকুদি মারামারি কি নিয়ে? যেগুলোর কোনো গুরুত্ব নাই, গালি গ্লোজ। আমি কালকে দেখলাম আমাকে একজন ক্লিপ পাঠিয়েছে, হাওড়া জেলার কোথায় বাড়ি, এই উলুবেড়ি না কোথায়, ছোট ছেলে মাদ্রাসার মুখ দেখেনি, মৌলবিও পাশ করেনি, স্টেজে আমাকে গালি দিচ্ছে। সেখানে একজন মেদিনীপুরের হুজুর স্টেজে চাপছে, সেখানে মাইক ধরে মানুষের সামনে গালি দিচ্ছে। ইয়াসিনকে ডাকবেন না, ইমান হারা হয়ে যাবে। তোর বাপের হিম্মত নাই ইয়াসিনের সামনে বসি, কোরআন আর হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। মানুষকে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে, যেগুলোর গুরুত্ব নেই এগুলো নিয়ে মারামারি করছে। আজকে এদের কারণে সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি তাকিয়ে দেখুন, আপনাকে শুনিয়ে দেবো। হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছিলাম তারকেশ্বরের কাছে, 24 পরগনা থেকে এক বক্তা এসছে, মানুষ শুনেলেন ও মুসলিম ভাইরা টোল করছে ইসলামকে এদের কারণে। কোরআন হাদিস মানুষকে হিদায়তমূলক কথা নেই। কি কথা? গাঁজাখড়ি গল্প, যে গল্পর কোনো অস্তিত্ব নেই। বায়ান কি করছে, আমার থেকে অনেক বয়সে ছোট, আমি মসজিদে শুয়ে আছি আর বায়ান চলছে, আমি উজু করে গেলাম, তাকে বস করালাম স্টেজে। সেদিনে ভালো হতো কোনো ইউটিউবার থাকলে, কেউ থাকেনি, নাহলে খুব ভালো হতো। সে বেচারা বায়ান করছে আর মানুষরা বাবারে সুবহান আল্লাহ, বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু, খালি সুরটা ভালো, সুবহান আল্লাহ। এইটাই তো সমাজের গোলমাল। হাদিস কোরআন বুঝেনি, সুবহান আল্লাহ বলে দিলে কোরআনের একটা তফসির নাই, কোরআনের মানে নাই, হাদিস নেই, একটা হিদায়তমূলক কথা নেই, সমাজ সংস্কারমূলক কথা নেই। আছে কি? গাঁজাখড়ি গল্প। কি গল্প বলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি মহান মানুষ ছিলেন,
কি মিথ্যাচার করছে শুনেলেন। আচ্ছা, নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কথা বলেন, কেউ আসতে পারবে কিয়ামত পর্যন্ত? না। এটা আপনি আমি সাক্ষী দিচ্ছি আলাদা কথা। স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে কেউ যদি মহামানব হয় তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মোস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্বামী বিবেকানন্দ বলেছেন, আমরা অনেক দূরের কথা, ওনার মতো জ্ঞানী মানুষ বলেছেন। চলুন, কি বায়ান হচ্ছে? বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই দস্তরখানে খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবাজি নাম। তিনি হাড্ডিগুলো একদিকে জমা করে রাখছেন। তেনার মুরিদরা বলছে, বাবা তুমি যে মুরগিটা খাচ্ছ হাড্ডিগুলো কেন আলাদা রাখছো? বাবা বললেন, বড় পীর বলছেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি আমি বড় পীর আবার ওই মুরগিটাকে জীবিত করার ক্ষমতা রাখি। যা বুঝে করগা, পেলি কোথায়? আমি স্টেজে গিয়ে ধরলাম, বলছে হুজুর মোবাইলে শুনেছি। আমি বলি, তুই মোবাইলে পাশ করা মৌলবি, পড়া মৌলবি লস। সত্যিকারই তাই। জীবনে মাদ্রাসার মুখ দেখেছি জানি না, খালি সুর ঠিকে লিয়েছে, এসে গল্প মোবাইলে নোট করে নিয়ে এসে গল্প শোনাচ্ছে। মানুষ এটাকে বক্তা ভাবছে, মানুষ এটাকে দিন ভাবছে। শুনে রেখে দেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারা বাই রেকর্ডিং হচ্ছে, পশ্চিম বাংলার লয় হিন্দুস্তানের কোনো আলেম যদি দেখাতে পারে, একটা জয়ীফ হাদিস যদি দেখাতে পারেন, আল্লাহর রসুল দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। আল্লাহর নবী দুম্বাটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখান, জয়ীফ হাদিস, সহি নয়, জয়ীফ দেখান, আমি সেই মৌলবীর গোলামি করব। আল্লাহর নবী বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন, একটা হাদিস দেখাও। আল্লাহর নবী উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, একটা দেখাও। একটা জয়ীফ হাদিস পাবেন না। তাইলে এইখানে যদি বড় পীর মুরগিটাকে জীবিত করে, নবীর থেকে পাওয়ার বেশি দেওয়া হচ্ছে না? হয়নি? মর্যাদা বেশি দেওয়া হচ্ছে। তার মানে জানতে হবে এটা গাঁজাখড়ি গল্প, বাস্তবের বিপরীত হলে যেটা রসুলের জন্য প্রযোজ্য নয়। উত্তরপ্রদেশের একজন বক্তা বায়ান করছে, যেটা আল্লাহ নিজের জন্য বলেছে, নবীর জন্যেও লয়। কার প্রশংসা? নিজের প্রশংসা করেছেন কে? কথা বলেন কে? আল্লাহ। পৃথিবীতে প্রশংসা করার যোগ্যতা কোনো মানুষ রাখে না। নিজের প্রশংসা কেউ যদি নিজে করে সে মূর্খ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আমি বলি আমার থেকে বড় বক্তা নাই, আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই, আমার থেকে জ্ঞানী কেউ নেই, তাইলে আমার থেকে বড় মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। চলুন আপনাদিকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কোরআন পাঠালেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? বাড়িতে গিয়ে যদি মানে কোরআন থেকে খুলে দেখবেন আমাকে গালি দিবার আগে। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। কোন আয়াত বললাম? শেষ আয়াতের আগের আয়াত। সূরা কাহাফের একবারই সূরা মারিয়ামের আগে শেষ হচ্ছে, 16 পারায় গিয়ে শেষ হচ্ছে, 15 পারায় স্টার্ট। সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ নিজের প্রশংসা করছেন এবং মানুষকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ এখানে কি বলে? কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, বলে দাও পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, নদী আছে, সব পানিগুলো যদি কালি করে দেয়া হয় আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হয়ে যাবে। আমি আবার অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, ওটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শব্দটা আল্লাহ শুধু নিজের জন্য বলেছেন। বয়ান কি হচ্ছে শুনেলেন? मेरे भाइयों, पूरे दुनिया के जितने दरिया हैं सब पानी को अगर स्याही कर दिया जाए, सारे दरख्तों को कलम बना दिया जाए और पूरे दुनिया के लोग बड़ा पीर का तारीफ लिखना शुरू करे तो क़यामत तक लिख कर ख़त्म नहीं कर सकते। नाउज़ बिल्लाह। এই ধরনের কথা বলা বড় পীরকে ছোট করা। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদেরকে কাফের ফতোয়া দিত মিথ্যাচার করার জন্যে। অন্য ধর্মের মানুষরা বলছে ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে। আপনি চলুন, হাজারদুয়ারির নাম শুনেছেন না শুনেননি? কোথায় আছে? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আমার
কাল বাদ দিয়ে পরশু জলসা আছে হাজারদুয়ারির পাশে, বৃহস্পতিবার আপনার সরলপুর মাদ্রাসা একদম লালবাগে। আর এক মাস পরে একবারই ওইখানে বরফখানায় মিলিটারি ক্যাম্পের পাশে আছে, যেখানে হাজারদুয়ারি ওইখানেই আছে, কাটরা মসজিদের কাছে বরফখানা বলে একটা পাড়া আছে, ওই মসজিদে আমার জলসা আছে। ওইখানে আমি একবার মালদা থেকে জলসা করেছি, রাতের বেলায় ছিলাম, সকালবেলায় বেরিয়ে এলাম। আমার তারপরের দিনে মুর্শিদাবাদে জলসা ছিল, খুনিয়াপুকুর বলে একটা মাদ্রাসায়। তো আমার ড্রাইভারকে বললাম চলো একটু হাজারদুয়ারিতে ঘুরি, ওরা বললে ঢুকবো, আমি বললাম চলে যাও। তো একজন ভদ্র মহিলা, সে বললে হুজুর আপনাদের টিকিট লাগবে না। আমি ঢুকিনি, আমি বললাম তোমরা ঘুরে এসো, আমি বাইরে বসছি। তো দেখবেন একটা তোপ রাখা আছে মধ্যখানে, তোপের পাশে একটা গম্বুজের মতো ঘর আছে। তো ওই ঘরটার দরজার সোজাসুজি আমি ঘাসের ওপরে বসলাম, বসে আমি মোবাইল ঘাঁটছি, কোরআনের তফসির দেখছি মোবাইলে। তো একদল অমুসলিম মা বোন ভাই, তাদের সঙ্গে কিছু মুসলিম আছে, একজন গাইড যারা দেখিয়ে দেয় এটা এই এটা ওই, আর তাদের সঙ্গে একজন ভদ্র মহিলা এলেন। ভদ্র মহিলা অমুসলিম, তার কাছে হাতের চাবিটা আছে ওই কামরার। তালাটা খুলল, ভেতরে আমি তাকিয়ে দেখলাম মাটির ঢিপি করা আছে, সেই ঢিপিতে একটা চাদর চাপানো আছে। চাদরের এক কোণে লেখা আছে আলী, এক কোণে লেখা আছে ইয়া হোসেন, এক কোণে লেখা আছে ইয়া হুসেন, এক কোণে লেখা আছে ফাতেমা, আর মধ্যখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে একটা ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূল বুঝেছেন তো, ত্রিশূলটা গাঁথা আছে। এখন যে গাইড সে ওদিকে বুঝাচ্ছে, দেখুন এই মাটিটা নবাব সিরাজউদ্দৌলা মক্কা থেকে এনেছিলেন। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমি একটা কথা বলবো। তা আমি দেখলাম মুর্শিদাবাদের ভাষায় বলি, ও যদি বুঝতে পারে বর্ধমানে তা মারবে আমার। আমি বললাম ভাই আমি একখান কথা বলবো। বলছে বলো তো। আমি বললাম তাহলে এই যে অমুসলিম ভাই, এই মুসলিমরা এরা যে দেখলো, এদের মোটামুটি হজ হয়ে গেল। আমাকে বলছে কোথায় বাড়ি? আমি বললাম মির্জাপুরে। মানে মির্জাপুর খুব ডেঞ্জার, বেলডাঙ্গায়, ওদের নাম শুনলে সবাই ভয় খায়। আমি দেখলাম ওই গ্রামের নাম করি যাতে আমাকে না মারে। তো আমি যখন বলেছি, সে আর কিছু বলেনি, বলে যাও তো, তোমাকে বকতে বলা হয়নি। আমি বললাম ভাই ধোকার কত দিবে, নাউজবিল্লাহ বলেন, কত বড় প্রতারণা। এই কথাটা বলাটাই কুফরি, এই কথাটা বলাটাই শিরক। আজকে অবাক লাগে, হাওড়া হুগলি 24 পরগনার লোক সকালবেলায় উঠে ফুরফুরায় গিয়ে ওসিয়তনামা দেখে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়তনামায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তান করাচিতে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ হাওড়া হুগলি 24 পরগনার এই দাদা হুজুরের ভক্ত সেজে নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে গিয়ে সেখানে সিজদা দিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে, নিজের বউকে নিয়ে যাচ্ছেন। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কে হতে পারে? একটা পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন যে আমি মরে যাওয়ার পরে কবর তৈরি করবি, সিজদা দিবি, চাদর চড়াবি, সিন্নি দিবি, হাঁস মুরগি দিবি, মান্নত করবি। আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। একটা খাজা বাবার লেখা দেখিয়ে দাও, কোনো মৌলবি যদি লেখা দেখাতে পারে। এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন। মাশাআল্লাহ একটা হাজি সাহেব। আর কে আছেন? দুটো। আর কে আছেন হাজি সাহেব? তিনটে। যারা হাজি সাহেব আছেন তারা জানবেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখে এলেন? একটাও মাজার ছিল? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার, 160,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে বসুন, আপনাকে আমি প্রমাণ দেব। আমার এলাকায় আমি গিয়েছিলাম বিচার করতে, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমি বললাম কারণ কি, তুমি কেন দিবে না? বলছে জায়গাটা আমার বাপের। আমি তাকে বললাম তুমি যে ওরস করছো, তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? সে কি উত্তর দিল জানেন? কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা মিথ্যা না সত্য? সত্য যদি না হয় গাড়িতে চাপুন, কালকে আমার পুকুরে মাছ ধরে খাওয়াবো।
মাদ্রাসার খানা খাওয়াবো না, আমি আমার বাড়িতে খাওয়াবো। আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দিয়ে দেবো যে জিজ্ঞেস করো একে, ওখানে কিচ্ছু নেই। মিথ্যা করে ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? কথা বলেন। সত্যর ওপরে ইসলাম টিকে আছে, মিথ্যার ওপরে নয়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? ধুলাগড়ে? হ্যাঁ, সাঁতরাগাছিতে? ইরাকে। হযরতে হোসেনের কবর তাইলে কোথায় আছে? ইরাকে। শুনেলেন? মুহররমের সময় মঞ্জিল মাটি হচ্ছে পাঁচলাই, মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বাগনানে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে কলকাতায়, মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে। একটা লোকের কটা কবর? কটা তো বুঝতে পারেননি? ফতোয়ায়ে রিজবিয়ায় লেখা আছে, মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা, তাজিয়া করা সমস্ত কিছু শরীয়ত সম্মত হারাম। আপনি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে আপনি ড্যান্স করবেন কি করে আন্ডার প্যান্ট পরে? আপনার চোখ দিয়ে তো পানি আসবে। আপনি মাজাক বানিয়েছেন ইসলামের। যারা মনে করছেন এটা পীর বিরোধী, না, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার পীর আমার আব্বাজি। আমার আব্বা কত বড় আলেম সবাই জানে, আমার আব্বা কি বক্তা সবাই জানে। বড় কষ্ট লাগে, হক আর না হক তুমি চিনতে পারলে না। গাছতলায় বসে গাঁজার টান মারছে, জীবনে নামাজ পড়ে না, তাকে তুমি পীর বলে মেনে নিয়েছো। কবরে সিজদা দিচ্ছে, কবরে সিজদা দেওয়া জায়েজ হলে শুনে রেখে দেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা তোমার মতো ট্যানার চাদর নয়, আল্লাহ রসুলের কবরটা হিরে মতি মুক্তোর চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে না। অবাক লাগে, 4 মাস আগে আমি উত্তর দিনাজপুর জলসায় যাচ্ছি, শান্তিনিকেতন, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। যারা আমাকে চিনতে পেরেছে তারা সাইড, 6-7 জন এসে আমার কাঁচের কাছে দাঁড়ালো। খুললাম, কি হয়েছে? হুজুর ওরস করব, টাকা দেন। আলহামদুলিল্লাহ দেবো। ওরসে কি হয় বাবা? বললে আমরা অনেক মানুষকে আমরা তাবাররুক খাওয়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আর কি হয় বাবা? বললে এখানে যে যা চাই সব মান্যত করলে সব পেয়ে যায়, মনের মান্যতগুলো পূরণ হয়ে যায়। আমি বললাম তাহলে তো তোমরা বুকা বাপ। বলে কেন হুজুর? আমি তুই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা করছিস কেন গাড়ি আটকে কষ্ট করে? কবর গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওরস করবো, টাকা দাও, তাহলে হয়ে যাবে। সব যখন পাওয়া যায়। অবাক লাগে। বোম্বে দেখেছেন? বোম্বে হাজি আলী আছে। আমার আব্বার বয়স 80। কত বললাম? 80। আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি যদি মারা যাই, এই ঘরের পাশে যে নদী আছে এই নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমার দেয়া যাবে? আচ্ছা বলুন, সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ নদীর মধ্যেখানে বাপের কবর দিবে? দিবে না। আমাকে যদি বলে তা আমাকে বুঝতে হবে কোরআনে একটা শব্দ আছে, শুনেলেন? বয়স্ক মানুষ যারা আছে, যাদের বাপ আছে, বৃদ্ধ বাম্মা আছে, তারা শুনে যান। কোরআনে আছে, মানুষ যখন বৃদ্ধাক্যে পৌঁছায় খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সাই নাই, একটু ভুল বকে, এটাকে তোমরা ম্যানেজ করবে। তো আমাকে বুঝতে হবে হয় আমার আব্বা ভুল বকছেন। পানির মধ্যেখানে কখনো কবর দেয়া যায় না। আমি খালি চিন্তা করছি হাজি আলী বাবাকে পানির মধ্যেখানে কে কবর দিতে গেল? কথাটা বুঝতে পারেননি? মাজার ফাঁকা, কিচ্ছু নাই, বাজার চালাচ্ছে। শুনেলেন? আর পরে দামি দামি BMW মার্সিডিজ ওডির গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে, ভেতরে গিয়ে একটা 5000 টাকার চাদর চড়িয়ে বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দো, বাবা হামকো ইয়ে দো, সব চাইছে। যখন ওইখান থেকে বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে, ও জানে টাকাটা মাজারে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? যদি মাজারে পাওয়া যাবে তো ভিখারি তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চাইবে। দুঃখের বিষয়, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে? কথা বলবেন। আল্লাহ ছাড়া কল্যাণ ও কল্যাণের মালিক কেউ নাই। যদি বলেন কোরআনের রেফারেন্স দেন, কোরআন শুনেলেন 17 পারা। কত পারা বললাম? কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা। বিসমিল্লাহ। 17 পারা
একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু, প্রথম আয়াত। কোরআন কি বলছে শুনেলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই, তারা শক্তিহীন। আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। আল্লাহ আমাদিকে